নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বাংলার খবর কি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। প্রথমে যেই খবরের দিকে আমরা নজর রাখবো, এটা বাংলা না বাংলাদেশ, সেটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ আজ যে ঘটনা ঘটেছে, গানের মঞ্চে উঠে রীতিমতন হেনস্থার শিকার হতে হয়েছে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। জাগমা গান গাওয়ার পরই সেকুলার গান গাওয়ার দাবি, মারমুখী হয়ে আক্রমণের চেষ্টার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মেহবুব মল্লিক। আর অন্যদিকে পুলিশের বিরুদ্ধেও উঠেছে অসহযোগিতার অভিযোগ। অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এটা যদি 8:45 হয় তাহলে তো 10টা, 10:30, 11টার পর কি হচ্ছে, এটা তো খুব ভয়াবহ ব্যাপার। সঙ্গীত অনুষ্ঠানের মঞ্চে শিল্পীকে গানের ধর্ম চেনাচ্ছেন এক ব্যক্তি। এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে স্কুলের মাঠে অনুষ্ঠান করার সময় হেনস্থার শিকার হলেন সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তো আমি যখন 7th এবং 8th গানের মধ্যে কথা বলছি, এই গানটা শেষ করে, তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন, হেঁটে না, দৌড়ে স্টেজে উঠে এলেন, এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন। তখন উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। অভিযুক্ত মেহবুব মল্লিকের বিরুদ্ধে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের লগ্নজিতার। সেকুলার গান গাওয়ার দাবি স্বীকার করেছেন অভিযুক্তের ভাই। যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। কিন্তু বিজেপির অভিযোগ দায়ের করতেও ধানাই পানাই করে পুলিশ। থানায় অভিযোগ করতে গেছেন, শাহজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি। একটা জিডি এন্ট্রি করতে চাননি। যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে। একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন, কেন একটা এফআইআর হবে না? কথায় আছে, শিল্প গানের কোনো ধর্ম হয় না, কিন্তু এই বাংলায় এখন গানের ধর্ম খোঁজা হচ্ছে। কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন শিল্পী ও সনাতনীরা। কোনো শিল্পীর কাজে বাধা দেওয়া কারোরই অধিকার নয়। মানুষ, অর্থাৎ যার মান এবং হুঁশ আছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের মান এবং হুঁশ নেই। পরিকল্পিতভাবে করছে। এ বিষয়ে সরকারকে সচেতন করা এবং বিশেষ করে আমাদের সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। যেখানে প্রসঙ্গ হিন্দুত্বের, সেখানেই উঠে আসে সেকুলারিজমের ভাঁড়ামি। এই সকল ঘটনার পিছনে রয়েছে শাসকের মদত, অভিযোগ বিরোধীদের। তা তো বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদীদের কাজ। গতকাল রাত্রেই শঙ্কুতম পণ্ডার ফোন থেকে লগ্নজিতা মহোদয়া তার সঙ্গে কথা বলেছে, তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। একটা মহিলা শিল্পী, তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। নজরুল, রবীন্দ্রনাথের বাংলাতে এখন গানও নাকি সাম্প্রদায়িক। এই কোন ধ্বংসের মুখে দাঁড়িয়ে বাংলা? দেশের সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত বাংলাতেই এখন সংস্কৃতি বিপন্ন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।